রাত্রে আমরা তোমার দরবারে আরজ করি, এই মাহফিলের আয়োজন যারা যিনি করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আর আসবেন, আল্লাহ এই মাহফিল এবং মাহফিলের আলোচনার সওয়াব সমস্ত ভুলভ্রান্তি মাফ করে এর সওয়াব অসংখ্য গুণিত গুণ বাড়াইয়া হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত तमाम দুনিয়ার মাটির নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত চিরজীবনের জন্য যিনি যেখানে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়াহের মধ্যে এর সওয়াব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করে আজকের আলোচনার সওয়াব কায়নাতের তাজদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমার ওই সমস্ত ভাই বোনদের প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের কাছে, আমাদের মাঝে এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের কলিজার টুকরা আব্বার কথা, কলিজার টুকরা আম্মার কথা। আল্লাহ আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা যাদের দুনিয়াতে নাই, আমাদের কলিজার টুকরা আব্বা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ যাদের আব্বা আম্মা কেউই দুনিয়াতে নাই, আমাদের আব্বা আম্মার অন্ধকার কবরটাকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, নূরে মুনাওয়ার বানাইয়া দাও। আমাদের আত্মীয় রব্বুল আলামিন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আহলে হাল খানদানের সমস্ত জমিয়ে মুর্দেগানদের মাফ ফরমাও। আল্লাহ মরণের আগে আগে আমাদের সবাইকে পাক সাফ হয়ে মরার তৌফিক দিও। আল্লাহ তোমার নামের উপর ওয়াকুফ থেকে মরার তৌফিক দিও। আল্লাহ তোমাকে বেশি বেশি করে সিজদা করার তৌফিক দিও। আল্লাহ আমাদের হায়াতে, আমাদের আমলে বেশি বেশি করে তুমি রমজান, লাইলাতুল মিরাজ আর নিসফে শাবান, শবে বরাত, লাইলাতুল কদর আমাদের হায়াতে পাইয়ে দিও। আল্লাহ আল্লাহ কত মানুষ ঘুমায় আর সকালে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় নিথর দেহ মরা, লাশ হয়ে আবার ঘরে ফিরে। আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত তুমি আমাদের জন্য পাঠাবে। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মউতের আগে আগে আমাদের সবাইকে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও। আল্লাহ কবরের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না মাবুদ। আল্লাহ কবরের ভয়াবহ আযাব আমরা সহ্য করতে পারবো না। তিনটা সওয়ালের জবাব দেওয়ার মতো আমল করে যাওয়ার জন্য দুনিয়াতে আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম পৌঁছায় দিও মাবুদ। তোমার শুকরগুজার গোলাম বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ আমাদের শামিল করে দিও। আল্লাহ এই মাহফিলে প্রতি বছর আগমন করতেন আল্লামা আবু আলী সিকান্দার রহমতুল্লাহ আলাইহি, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা। আল্লাহ তোমার এই মকবুল বান্দা দুনিয়াতে নাই। আল্লাহ হুজুরের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ হযরত মাওলানা মনসুর আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার সমস্ত সুহবত প্রাপ্ত যারা যারা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ ফরমাও, দরওয়াজা বুলন্দ ফরমাও। যারা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দারাজ ফরমাও। আল্লাহ হাত নামাতে ভয় করে মাবুদ, আমাদের দোয়াটাকে আল্লাহ তুমি আজকে ফিরিয়ে দিও না। আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিন, যেই দিন মাথার উপরে আল্লাহ সূর্য চলে আসবে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে, আল্লাহ যেই দিন
নিচের জমিন তামা হয়ে যাবে আল্লাহ। জাহান্নাম তার লেলিহান জিহ্বা বাড়াইয়া যেই দিন হুঙ্কার করবে আল্লাহ। গুনাহগারেরা মুনাফিকেরা যেই দিন নিজের ঘামের উপরে সাঁতরাবে আল্লাহ, সেই দিন তোমার আরশের ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না মাহবুব। ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন তোমার আরশের তলে আমাদের একটুখানি জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এমন পরিস্থিতির সম্মুখীন আমাদের করো না, যেই পরিস্থিতির সম্মুখীন হলে তুমি আমাদের ভুলে যাবে, তোমার নবীর সুপারিশ নসিব হবে না। এইরকম সম্মুখীন যেন না হতে পারি, সেই মর্মে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে বেশি বেশি সেজদা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মহল্লার মধ্যে তোমার শান্তির হাওয়া চালু করে দাও। এই মুহূর্তে আল্লাহ তোমার সমস্ত মায়ার বান্দা বান্দীরা ঘর থেকে হাত তুলে দুয়ায় শরীক হয়েছেন, আমার ওই সমস্ত সম্মানিতা মা বোনদেরকে তুমি মা খাদিজা আয়েশার মতো কবুল করে নাও। এই মহল্লার যত ব্যবসায়ীরা আছেন, প্রত্যেক ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত দাও। এই মহল্লার মধ্যে যত চাকরিজীবী আছেন আল্লাহ, সকলের চাকরির মধ্যে বরকত দাও। এই মহল্লার মধ্যে যত ব্যবসায়ীরা আছেন, চাকরিজীবী আছেন, সকলের উপর তোমার খাস রহমার বরকত নাজিল করো। বিশেষ করে আল্লাহ এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, সকল প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিদেশের জমিনে শান্তির জিন্দেগি নসিব ফরমাও। সকল প্রকার বলা মুসিবত থেকে আমার প্রবাসী ভাই বোনদের তুমি রক্ষা ফরমাও আল্লাহ। এই এলাকার সকল মসজিদ মাদ্রাসা খানকাকে কবুল ফরমাও। আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ তোমার দরবারে ভরপুর কামিয়াব নসিব ফরমাও। আগামী বছর এই মাহফিলে থাকতে পারবো কিনা জানি না মাবুদ। আল্লাহ আমাদের এই মাহফিল আমরা থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এখানে দায়েম এবং কায়েম রেখে দিও আল্লাহ। আমার শহীদ ভাইকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দার এই মেহনতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া তুমি খালি হাতে ফিরাইয়া দিও না মাবুদ। আমাদের দোয়া তুমি খালি হাতে ফিরাইয়া দিও না মাবুদ। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা মায়ুস হইও না। আমরা তোমার রহমত থেকে মায়ুস হব না আল্লাহ, হইও না। তুমি আমাদের রহম করো, করম করো। আর তুমি একটিবার ঘোষণা করে দাও, আজকের এই মাহফিলে তুমি আমাদের দরখাস্ত মঞ্জুর করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. آمين برحمتك يا رب.